কেউ পারবে না তোমার গায়ে একটি আঁচড়ও দিতে। কাটতে যে আমার জন্ম হয়েছে সখী, বাবাকে কাঁদাচ্ছি, আজাদকে কাঁদিয়েছি, সেও আজ কাঁদতে কাঁদতে কারাগারে চলে গেল। এবার যে তোকেও কাঁদতে হবে সখী। কপালে আগুন নিয়ে জন্মেছি, যেখানে যাই সেখানে দাও দাও করে আগুন জ্বলে সখী। কোনদিন কি সুখ হবে না সখী? বল সখী, আমি কেন কলঙ্কিনী হলাম? ওরে সখী, এসব ভেবে আর কোনো লাভ নেই। তবে আয় দেখি খুদা আমাদের ভাগ্যে কি লিখেছে। তাই চল রে সখী, তাই চল। আরো কিছু জং লাগা, শুধু এখানে শেষ নয় উজি সাহেব, আপনার নাম ধরেছি। কি বলছে জং লাগা? বলছে আপনাকে বিশ্বাস করে বড় ভুল করেছে। আমি এখন আসছি উজি সাহেব। আমি তোমার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিয়েছি। তোমার পুত্র আর আজাদকে করেছি রাজ্য ছাড়া, এবার তোমাকে আমি করেছি বন্দী। এবার শাহজাদা মুরাদের কাছ থেকে একটা সই নিতে পারলেই হয়। তারপরে আমি হব রাজা আর একদম হবে পদের ফকির। আমি নিজ হাতে হত্যা না করতে পারলেও আমি তাদেরকে অনাহারে হত্যা করব। আমি আজ রাজ্যময় ঘোষণা করে দেব, কোন লোক যদি তাদেরকে সাহায্য করে আমি তাহলে তাদেরকে প্রাসাদে নিজ হাতে হত্যা করব। না 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 না, আমি আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি এখনই রাজ্যময় ঘোষণা করে দেব, যে ওদেরকে সাহায্য করবে আমি তাদেরকে হত্যা করব। নইলে আমি তোকে শেষ করে ফেলবো। ও খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না? এই রাক্ষসীর অত্যাচার তুমি কি দেখতে পাচ্ছ না? খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এই
শয়তানের বিচার করো খোদা, তুমি এই শয়তানের বিচার করো। এই কলঙ্কিনী, আহ! তোর ডাকে খোদা সাড়া দেবে না। দেবে রে রাক্ষসী দেবে, আমাকে একদিন অহংকার করে না দিল, সেদিন এর বিচার থেকে তুই কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন রেহাই পাবে না। সেদিন আমার বসে না থাকেন মা, তোমার অভিলাষ কোনোদিন পূর্ণ হবে না। ওরে বুড়া, তুই আমার গর্ভের সন্তান হয়ে আমাকে তুই অপমান করছিস। অপমান কি সাথে করছি মা? আমি তোমাকে বারবার বলেছি ওই কলঙ্কিনীর কথা তুমি কোনোদিন বলো না। না রে বুড়া না, তাকে এই শয়তানিকে আমি কোনোদিন বউ বলে স্বীকার করবো না। স্বীকার তোমাকে করতে হবে মা, কারণ আমি যাকে তাড়িয়ে দিয়েছি তার কথা ভুলে গে ছিলাকে তুমি আপন করে নাও মা। না রে মুরাদ না, মুক্তার কুলে এসেছে মুটমুটি সোনার চাঁদ, আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। ও যে আমার বংশের প্রদীপ। ওই প্রদীপ যাতে বেঁচে না থাকে আমি সেই ব্যবস্থাই করবো মা। ওরে মুরাদ না, এ তুই কি করলি? হ্যাঁ মা, আমি রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি যদি কোনো লোক ওদেরকে সাহায্য করে তাহলে আমি তাদেরকে প্রাসাদে আমি নিজ হাতে হত্যা করবো। এইটাই আমার শেষ কথা মা। ওরে কুলাঙ্গার, ওরে পাষাণ্ড, এ তুই কি করলি? আমার ফুলের মতো মাসুম বাচ্চাকে তুই শেষ করে দিলি। না না, আমি যাব। আর যেতে হবে না। তোমার আপন বলতে যে গোলামকা ছিল তাকেও আমি বন্দি করে রেখেছি। কি বললে পাশানি? আমার গোলামটাকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি বেগম সাহেবা। কোনো সময় আছে মুরাদের কথা মেনে নিয়ে আমার কন্যা শিলাকে পুত্রবধূ করে নিয়ে যাও। না না শয়তান, আমি জীবিত থাকতে এই ডাইনিকে কোনোদিন আমি পুত্রবধূ করে মেনে নেব না। আমি যাচ্ছি সেই সতীর কাছে, দেখে কে আমাকে বাধা দেয়। পিতা, এই শয়তানিকে ধরে এনে হত্যা করুন। না মা শিলা, বেগম সালাহকে হত্যা করলে প্রজারা হয়তো কেঁপে উঠবে। হ্যাঁ মামুনি, এই নে, এই দলিলটা একটা সই করে দে। কারা মা? ওই ওই কে আছিস? আমার দলিলটা পৌঁছে দাও। দলিল দলিল কাগজ হাতে দেয়। এটা কিসের দলিল পিতা? এ হচ্ছে নে মা, একটা সই করে দে। এটা কিসের দলিল পিতা? দলিল না, এই দলিলে আমি সই করতে পারবো না। আগে তোমার জামাতা আসুক, তারপর আমি সই করে দেব। আমি এসেছি শিলা, তুমি সই করে দাও। একই স্বামী। ওগো, তুমি দেখো, আমি কিন্তু কোনো কিন্তু নয়, ওরে আমাদেরকে মঙ্গলের জন্যই করতেছে। হেন পিতা, আমি আগে সই করে দেই। না বাবাজি, আগে শিলাকে সই করতে দাও। দেন পিতা, আমি সই করে দিচ্ছি। এই নেন পিতা। আবার তুমি একটা সই করে দাও বাবাজি, ওই জায়গায় সই দিয়ে দাও। এই নেন শিলা, আমি এখন প্রাসাদের বাইরে যাচ্ছি, আমার আসতে কয়েকদিন দেরি হতে পারে। দেখো স্বামী, আবার যেন ওই মায়াবিনীর নজরে পড়ে যেও না, তার চোখের পানিতে তুমি গলে যেও না। না শিলা,
ওর চোখের বাড়িতে নদী বলে যেতে পারে, তবু এই মুরাদ কখনো বলবে না। পিতা, আমি আসছি, তুমি এখানে থাকো। আর শুনুন পিতা, আপনি একটু সাবধানে থাকবেন। না শিলা, পিতা, দুদিন পর এর অভিষেক হবে তো? কি বলছো তুমি শিলা? এতক্ষণ ওই রাজ্য ছিল তোমাদের, এখন থেকে এই রাজ্য আমার হাতে। পিতা, আপনি কি তাহলে আমাদের সঙ্গে বেইমানি করেছেন? হ্যাঁ, সিংহাসনের জন্য আমি বেইমানি করেছি। শুধু তোর জন্য নয়, আমি বেইমানি করেছি আমার বড় ভাইয়ের সঙ্গে, বেইমানি করেছি ওই মুরাদের সঙ্গে। এখন ওই সিংহাসন আমার। পিতা, সিংহাসনের জন্য মুক্তার সঙ্গে। মুক্তা, হ্যাঁ, মুক্তা কলঙ্কিনী নয়, মুক্তা সতী, মুক্তা ফুলের। পিতা, এই সিংহাসনের জন্য আমি মুক্তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, এবার আমি আসিছিলাম। পিতা, যেও না পিতা, যেও না। হাই খোদা, এ আমি কি করলাম? কেন আমি এই দলিলে সই দিলাম? আচ্ছা, আমিও দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে পড়া। আমাকে পাঠালাম বিপন্ন রক্ষা করার জন্য। সংবাদ আমি নিয়ে এসেছি জাহাপনা, এ নিন বন্দী গোলাম কাকে। একই জং বাহাদুর একদম নগরের প্রজারা অভিযোগ করেছে শয়তান গাব্বার কার নামে, তারপর বন্দি করে এনেছে আরেকজনকে। আমি তো আর কিছুই বুঝতে পারছি না জং বাহাদুর। জাহাপনা, এই গোলামকে হচ্ছে লঙ্ঘনকারী দুষ্য। ওর অত্যাচারের অপকারে ওই প্রজারা শান্তিতে ঘুমাতে পারছে না, তাই শাহজাদা নিজাম ওকে বন্দি করে পাঠিয়েছে। আপনি ওর বিচার করুন। বিচার? আমি ওদের উপযুক্ত বিচার করব, কিন্তু জং বাহাদুর আমার মনে হচ্ছে এখানে কোনো গরমিল আছে। শুধু এখানে শেষ নয় জাহাপনা, আরেকজন দস্যুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে সেই দস্যু? তার নাম এখনো জানা যাচ্ছে না, বন্দি করলে জানতে পারবো সে কে দস্যু। আপনি আমাকে আদেশ দেন জাহাপনা, আমি এই মুহূর্তে যাত্রা করে একরামপুরে নগরে যাব সেই দস্যুকে বন্দি করে আনতে। হ্যাঁ, তুমি তাই যাও জং বাহাদুর, যেমন করে হোক সেই শয়তানকে বন্দি করে। তাই যাচ্ছি জাহাপনা। গোলাম খা, জাহাপনা, আমার এই গরিবের সালাম গ্রহণ করুন। জাহাপনা, আমি কোন অপরাধে অপরাধী হয়েছি বলুন। আর তুমি কি অপরাধী বলে বন্দি হয়েছে গোলাম খা। জং বাহাদুর তোমার সম্মুখে যা বলে গেল তা কি সত্যি? না জাহাপনা, জং বাহাদুর যা বলে গেছে তা সম্পূর্ণ মিথ্যে। জাহাপনা, আমি কোন অপরাধে বন্দী হয়েছি আমি তা জানি না। জাহাপনা, আমার জানা মতে আমি কোনো অপরাধ করিনি। তোমার কথা এই যে সত্যি, তার কোনো প্রমাণ দেখাতে পারবে? না জাহাপনা, এই মুর্শিদাবাদে আমি কেমন করে প্রমাণ দেখাবো? যে প্রমাণ দেখাবে সেও যে আজ বন্দী। তোমার কথা এই যে সত্যি, আর প্রমাণ যখন দেখাতে পারবি না। প্রমাণ আছে জাহাপনা, আমি তার প্রমাণ। শাহজাদা, আপনি তাহলে মুক্তি পেয়েছেন? এ,
কে তুমি যুবক? কি তোমার পরিচয়? জাহাপনা, আমি একরাম রাজ্যে একরাম বাদশার ঘনিষ্ঠ পুত্র আজাদ। আপনি আমার সালাম গ্রহণ করুন। তুমি এক রাম বাদশার ছেলে? হ্যাঁ তুমি বন্দী হয়েছিলে কেন? জাহাপনা, আমি ন্যায়ের অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম বলে পুজির গাপ্পার কাছাল করে আমাকে বন্দী করে দেয়। খুদার মেহেরবানিতে ওই কারারক্ষীরা আমাকে মুক্ত করে দেয়। কি বলছো তুমি যুবক? শয়তান গাপ্পার কাছে আমাকে বন্দী করেছিল, তাহলে তোমার পিতা এখন কোথায়? কেউ এখন বন্দী জাহাপনা। গুলাম খান, আমার মা কেমন আছে? শাহজাদা বেগম ফরোজা পাগল হয়ে গেছে। মাগো, জানি না তুমি কেমন আছো। আচ্ছা, তোমার এই অবস্থার কারণ কি তুমি বলতে পারো? জাহাপনা, আমার বড় ভাই মুরাদ বিয়ে করেছিল আমার পিতার বন্ধুর কন্যাকে। পুজির গাপ্পার গাছাল করে আমার পিতাকে হাত করে বন্দি করে নিয়ে জাহাপনা। তারপর মুক্তামণিকে বন্দি করে ওই সীতাকে বিয়ে করে দেয় ওই মুরাদের সাথে। তারপরে কি হয় তা আমি জানি না। ও অসহ্য! রাজারা যে অভিযোগ করেছে তোমার কথা তাই মিলে গেছে। আচ্ছা, গোলামকা তুমি? আমি সেই অভিযোগটি করেছিলাম জাহাপনা। আজ সেই অপরাধের জন্যই আজ আমি বন্দী। বিচার করুন, আমার বিচার করুন। বিচার? হ্যাঁ, বিচার আমি করব। তার আগে তোমরা আমার বুকে এসো। এসো। জাহাপনা, জাহাপনা। ওদের বিচার আমি নিজ হাতেই করব। বাহাদুরকে আমি হাতে ব্যবস্থা নিয়েছি। তোমরা এখন কোনো চিন্তা করো না। আবার চলো আমার সঙ্গে, সাজিয়ে দিচ্ছি। হায় খোদা, এক ফোঁটা দুধের জন্য বাচ্চা আমার অকালে মৃত্যুবরণ করছে। ভাই হায় খোদা, আমার আছে আরো এলার মনে আছে। হাই গো বিকাতা গো নগর নারে বাসি। হাই গো
খোদা। ওরে ওরে অবাকের বাচ্চা, তোর নানা ভাই তোর জন্য দুধ আনতে গেছে। বাবা দুধ এনেছো বাবা? কই দাও বাবা দাও। বাচ্চা যে আমার না খেয়ে মৃত্যুর পথযোগী হয়ে গেছে বাবা, দাও দাও বাবা। আমাদেরকে সাহায্য করবে আখে ধরে নিয়ে হত্যা করবে। বাবা 2 দিন জোরে বাচ্চা যে আমার কিছুই খায়নি বাবা, বাচ্চা যে আমার আর বাঁচবে না বাবা। একে একে বাবা বাচ্চার অঙ্গ যে ঠান্ডা হয়ে আসছে বাবা। তুমি কি শোনালে বাবা? ওরে খোকা কেন কেন তুই এই জনম দক্ষিণের কোলে জন্ম নিলি? ওরে জন্মের পর থেকে এক ফোঁটা দুধ তোকে দিতে পারিনি। বলে দাও বাবা, আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো বাবা? সখী সখী আমি তোর মুখার জন্য দুধ নিয়ে এসেছি সখী। এ কি সখী তোর কুখা? হ্যাঁ রে সখী, সর্বচেষ্টা করেও আমার খোকাকে আমি বাঁচাতে পারলাম না সখী। এ কি বলছিস সখী? আমার নাতি আমাদেরকে ছেড়ে চলে গেছে রে মা। ওরা আমাদের কাউকে বাঁচতে দিল না। বাঁচতে দিবে না, ওরা কাউকে বাঁচতে দিবে না। সখীরা আমাকে ধরো। ওগো কে তোমাকে আঘাত করেছে? শয়তান গপ্পরকা আমি ওই শয়তান গাপ্পার কামাকে কেন কেন হত্যা করলে? তুমি তো পরম বন্ধু ছিলে। আমাকে আর লজ্জা দিবেন না। মুক্তাকে ধরে দিতে আদেশ করেছে বলে আমি তাতে অস্বীকার করেছি, তাই ওই শয়তান আমাকে আঘাত করেছে। পাচ্ছি না,
সখী রে, আমার খোকাকে আজ আমি হারালাম। এবার হয়তো আমার সতীত্ব আমি হারাবো সখী। না সখী না, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না সখী। তুমি দাঁড়াও সখী, আমি আমার অস্ত্র কানা নিয়ে আসছি। সখী সখী, পারলাম না রে সখী, আমি পারলাম না। আমি ওই শয়তানের হাত থেকে তোকে রক্ষা করতে পারলাম না। ওরা আমাকে বাঁচতে দিল না রে সখী। ওরে সখী, তুই তোর প্রাণ দে, কিন্তু ওই শয়তানের হাতে তোর মান কোনোদিন তুলে দিস না সখী। আসো আমার কাছে আসো। না না না, শয়তান আমার কাছে আসবি না বলে দিচ্ছি। বাবা বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। ওরে শয়তান, তোদের অত্যাচারে আমার মা কুলে তুমি আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না বাবা। আমার চারে দুনিয়াতে কেউ রইল না বাবা। হে খোদা, আমার আর কে আছে খোদা? আমাকে তুমি আবার করলাম। না না শয়তান, তুই তুই চলে যা বলছি।
ছাড়বো না, ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? ওই ওই ও দূরে কে যেন চিৎকার করছে আর বলছে আমাকে বাঁচাও বাঁচাও। এখানে কে পড়ে আছে? কি জেঠামণি, কে তোমাকে হত্যা করেছে? একটি বার বলো, আমি তার তাজা রক্ত দিয়ে গোসল করব। বলো জেঠামণি। আজাদ, গোলামকা জেঠামণি শেষ। ওই শুনো ওদূরে কে যেন চিৎকার করছে আর বলছে আমাকে বাঁচাও বাঁচাও। ওই শুনো গোলামকা, ওই শুনো, আমার বাবির করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। আমার জেঠামণিকে হত্যা করে আমার বাবিকে ধরে নিয়ে গেছে ওই দস্যুরা। ধরে এসো শাহজাদা, আর দেরি নয়, যেমন করে হোক মুখটাকে উদ্ধার করতে হবে। তাই চলো গোলামকা, আর দেরি নয়। বই নেই তোমার সতী, তোমার আজাদ আসছে তোমাকে রক্ষা করতে। দাঁড়াও সতী। হত্যা হত্যা হত্যা, এবার শুরু হবে হত্যার তাণ্ডব লীলা। যে আমার গুরুকে হত্যা করেছে আমিও তাকে কুকুরের মতন হত্যা করব। এখনো বলছি পিতা, আমাদের রাজ্য আমাদেরকে ফিরিয়ে দিন। আসলাম ফিরিয়ে দেবার জন্য রাজ্য আমি রেডি। তাহলে আমরা কি করব? আমার আদেশ মতো চললে তোরা এখানেই থাকবি। যদি তোমার আদেশ না মানি তাহলে ভিক্ষার যদি কাজে দিয়ে প্রাসাদ থেকে বের করে দেব। পিতা, একই বলছেন পিতা? ওগো শুনছো? দেখো কি বলে এই শয়তান। হ্যাঁ উজির সাহেব, আমি কিছুই বুঝতে পারছি না। শিলা, তুমি তোমার পিতাকে শয়তান বলছো? এ কি ব্যাপার উজির সাহেব? যা সত্য তাই বলেছে মুরাদ। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। শিলা, মাত্র কয়েকদিন এই প্রাসাদের বাইরে ছিলাম, এরই মধ্যেই ওগো স্বামী, এই রাজ্য নাকি আমরা এই শয়তানদের রেখে দিয়েছি। কি বললে শিলা? আমার পিতার রাজ্য আমি রেখে দিয়েছি? এই সংস্কৃত রক্ত বলছে না বাবাজি। আমি তোমার পিতার রাজ্য নিয়ে গেছি। আমার কাছ থেকে তোমার পিতা 50,000 টাকা নিয়েছিল। এই রাজ্য আর রানী সিংহাসন লিখে দিয়েছে আমার নামে। কখন কি করে বিক্রি করেছে? যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিনে আমি দলিলের সই নিয়ে নেই। তারপরে শিলার সই নেই। ওফ শয়তান, আমি তোর কথা বিশ্বাস করে দলিলে সই করেছিলাম। ওগো, তুমি না পড়ে সই করলে কেন? আমি জানতাম না শিলা, তোমার পিতা এত বড় বেঈমান। সে একটা বিশ্বাসঘাতক, সেই জন্যই আমার সর্বনাশ হলো। তুমি বুখা ভাইজান, তুমি একটা বুখা, তাই তোমার সর্বনাশ হলো। হ্যাঁ তুমি বুখা। আমি বুকা রে কাউসার, আমি বুকা না হলে প্রবেশ আছে। তুমি বোকা না হলে কেউ কি সতীশ থেকে অন্যের কথা
রাজ্য আর রাজ সিংহাসন কেউ লিখে দিতে পারে? তোমারে কুত্তার বাচ্চা এ কি করলে কাউসার? এ কি করলে? বাপটা কত বড় শয়তান দেখছো? নিজে বলবো লাগে কাউসার, এ কি করলে স্বামী? আমার কাউসারকে তুমি হত্যা করলে। আছে শুধু আব্বা এই বয়া দেখ কাউসার, অপরে যৌবনিকা বদল তো ভাইজান আমাকে হত্যা করেনি, আমাকে হত্যা করেছে আমার পিতা। কাউসার, ভাইজান তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আর এখানে দেখো না, তুমি শীঘ্র মুক্তি আমার কাছে চলে যাও। কাউসার, আমার শেষ আমি তোমার কথায় রাখবো। মুক্তা আমায় ডাকছে, দাঁড়াও মুক্তা, আমি আসছি। উফ, চলে গেল। এখন আমি কি করব? কার আশায় আমি বসে থাকবো? সেনাপতি জং বাহাদুর, তুমি বলে দাও এখন আমি কি করব? কি ভাবছেন সেনাপতি সাহেব? কিন্তু শাহজাদা তোমার জন্য নয়, সে এখন শয়তানি মুক্তার জন্য। এই শয়তানিকে তুমি শেষ করতে পারবে সেনাপতি? হ্যাঁ, তাতে আমার লাভ। লাভ অনেক। এই শয়তানিকে শেষ করতে পারলে তারপর সেই শয়তান মুরাদকে আমি নিজের হাতে শেষ করব। খবরদার সেনাপতি সাহেব, আমাদের এই গোপন কথা যেন কেউ না জানে। কেউ জানবে না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যে একই বলছেন সেনাপতি? অকল তো মনে না মনে যায় যে এদিকে আজ অনেক দিন ধরে আমি কিছু খাইনি। সর্বনাশ, এখন কি করা যায়? ওকে শেষ করে ফেলতে হবে। তোমরা বুঝি স্বামী স্ত্রী? হ্যাঁ, উনি আমার স্বামী। আমার পিতার সঙ্গে একটু কথার কাটাকাটি হয়েছিল বলে উনি আমাদের বাড়িতে যান না, তাই তো এখানে সময় কাটাচ্ছি। এই, তুমি ভিক্ষে করছো কেন? আমি ভিক্ষা করছি কেন তা তুমি বুঝবে না। কে তুমি মহাপুরুষ? আমি এক শয়তানকে হত্যা করার জন্য আমি ভিক্ষার ছদ্মবেশ ধারণ করেছি। কে সে মহাপুরুষ? আমি তোকে হত্যা করার জন্য আমি তোকে শেষ করে পেয়েছি। পাপের সাজা আমি যে পেয়েছি, আপনার বিচার ঠিক হয়েছে।
আপনার বিচার ঠিক হয়েছে, আপনার বিচার ঠিক হয়েছে। আমাকে ক্ষমা করে দাও স্বামী। এই শয়তান আমাকে জোর করে ধরে এনেছে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। চল না মহে, তুই আমাকে পরীক্ষা করেছিস, আমি যে দেখো তোমার আজাদ এসেছে। ভাবি তুমি কোথায়? ভাবি তুমি কোথায় আছো? কোথায় যাচ্ছ আজাদ? আমার ভাবিকে রক্ষা করতে বল শয়তান। আমার ভাবি এখন কোথায় আছে? তোমার ভাবির কথা এখন রেখে দাও, তুমি তোমার নিজের কথা ভাবো। ওরে বিশ্বাসঘাতক শয়তান, তোর জীবনে তুই অনেক পাপ করেছিস এবং তুই অনেক মায়ের বুক খালি করেছিস। তুই আমার বাবির নামে মিথ্যে অপবাদ দিয়েছিস, আমার মায়ের কাছ থেকে আমার বাবিকে দূরে সরিয়ে দিয়েছিস। এবার তোকে আমি আমার পিতাকে তুই কারাগারে নিক্ষেপ করেছিস। তাই সব হিসেব মিলিয়ে এবার আমি তোকে হত্যা করব। বেশ, তাই হোক। অনেক পাপ করেছি, পাপের জ্বালা আমি টিকে পেয়েছি। যাক, আমার জীবনের প্রথম শত্রুকে আমি শেষ করতে পারলাম। এবার আমার আর কোনো ভয় নেই। ভাবি ভাবি আমি আসছি, তুমি দাঁড়াও ভাবি। আমি বুঝতে পারিনি লোভে পাপ, পাপে মৃত্যু। ওগো অন্ধকার পৃথিবীর মানুষ, তোমরা আমার মতো পাপ করো না। পাপের সাজা আমি টিকে পেয়েছি, টিকে পেয়েছি। কেউ নেই, কেউ নেই, আমাকে উদ্ধার করার মতো কেউ নেই। মুর্শিদাবাদ থেকে আজাদ ছুটে এসেছে, তাহলে তাহলে কি সেও গ্রেপ্তার হয়েছে? পিদি, ও খোদা, ও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। খোদা, তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমাকে মুক্ত করব। এবার এসো আমার সঙ্গে। তুমি আমাকে মুক্তি দেবে ভাই? তুমি কি আমার সতীত্ব বাঁচাবে? আস্তে কথা বলো বোন, কেউ জেনে গেলে তোমাকে রক্ষা করা যাবে না। এসো আমার সঙ্গে। ভাইজান, আমাকে রক্ষা করতে যদি তোমার জীবন দিতে হয়, এবার কোনো দুঃখ নেই বোন, কারণ তোমাকে রক্ষা করতে যদি আমার জীবনে যায় তাহলে যাবে, তাহলে তোমাকে আমি রক্ষা করবই। এসো আমার সঙ্গে। বোনকে পাহাড়ে নিয়ে যেতে হয়েছি। সেদিন আমি তোমাকে ক্ষমা করেছিলাম, আজ কোনোদিন ক্ষমা করবো না। বেশ, তাই হোক। Thank you.
ভাইজান এবার এসো। আমাকে যখন রক্ষা করতে পারলো না, মৃত্যুই আমার একমাত্র কারণ। না, মৃত্যু তোমার কাম্য নয়। মৃত্যু আলিঙ্গন না করো, তুমি আমার সাথে আলিঙ্গন করো। সাবধান শয়তান, আরেক পা অগ্রসর হলে আমি তোকে হত্যা করব শয়তান। তুমি আমাকে ওই যে দেখো শয়তান, কে আসছে দেখো। আমার বাবির গায়ে হাত তুললে আমি তোকে শেষ করবে বলবো শয়তান। তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি মুর্শিদাবাদের জাহাপনাকে সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু তোকে শেষ করতে এসেছি। এ কি ভাবি তুমি আহত? ওরে আজাদ, আমার মরণ করতে চেয়েছিল, তাই তাই আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি। ভাবি, আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি, ওই শয়তানকে আমি নির্ঘাতে হত্যা করব। ওরে শয়তান, তোকে আমি এই মাটির পৃথিবী থেকে মুখ থেকে সরিয়ে দেব। আমি আবার যাইমি পুরস্কার আছে। একই মুক্তা তুমি না না আবার দেবো। না না না, তুমি যাও। আমি আমি কলঙ্কিনী। না মুক্তা, তুমি কলঙ্কিনী না মুক্তা, তুমি পুরোর মতো পবিত্র। তোমার চেহারা আমি কি তাহলে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ওগো স্বামী, আসবে যদি তাহলে আগে কেন এলে না? মুক্তা, এ তুমি কি করলে মুক্তা? আমি তোমাকে আর এখানে রাখবো না মুক্তা, তোমাকে আমার সঙ্গে আমার প্রাসাদে নিয়ে যাবো। এসো মুক্তা। কি করলেন আব্বা হুজুর? আপনি আমাকে হত্যা করলেন। আপনার ভিতরে ঠিক হয়ে যায়, কারণ আমি আপনার কাছে শপথ করেছিলাম বিপন্নকারীকে বিপন্ন হতে রক্ষা করব, কিন্তু আপনার শপথ আমি রক্ষা করতে পারিনি পিতা। আজাদ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, মুক্তার নামে যে কলঙ্ক লটিয়েছিলাম, মুক্তা কলঙ্কিনী নয়, মুক্তা সতী। আপনি নিজ হাতে আপনার ছেলেকে হত্যা করলেন। হ্যাঁ, আমি তার নিজ হাতে হত্যা করলাম। আমি জীবিত থাকতে আমার পুত্র হয়ে তার প্রজাদের উপর অত্যাচার করবে, তা আর হতে পারে না। চলো এবার। আয় চলুন জাহাপনা। সত্যি কি তুমি আমাকে রেখে চলে যাবে? মুক্তা,
আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। আমি তোমাকে ছাড়া বাঁচব না মুক্তা। আমার সময় যে ঘনিয়ে এসেছে, আমাকে ওই মৃত্যু হাত ছানি দিয়ে ডাকছে। না, আমি তোমাকে মরতে দেব না মুক্তা। বৌমা বৌমা বৌমা, কি হয়েছে বৌমা, কি হয়েছে? আমার সঙ্গে তুমি চলো। আমরা যে তোমাকে নিতে এসেছি বৌমা। আমি যে তোমাকে উপহার দিয়েছিলাম তার বিনিময়ে আজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও কথা বলবেন না পিতা, আপনারা হচ্ছেন আমার গুরুজন, তাই আপনারা আমাকে ক্ষমা করে দিন। ওই ছেলে দেখুন স্বামী, মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। লা ইলাহা ইল্লাল্লাহ।